হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশির এই জুলাই থেকে ডিসেম্বর, এই 6 মাস 2025 সালে, এই বছরের শেষ 6 মাস আপনাকে কি দিতে চলেছে, আপনার কতটা প্রফিট গেইন করবে, না কিছু লস হতে চলেছে, আগাম জানকারি আপনি পেতে পারেন। বন্ধুরা, সিংহ রাশি মানুষরা বহু রয়েছে, প্রশ্ন একাধিক। কেউ কেউ তার কেরিয়ার নিয়ে, কেউ কারো ভাগ্য নিয়ে, কেউ পড়াশুনো নিয়ে জানতে চান, কারো হেলথ নিয়ে সমস্যা আছে। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। 6 মাসের অগ্রিম 6 গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আসছি। বন্ধুরা, 6 ঘটনা কি রয়েছে, তা যে ঘটনাগুলো সব থেকে, কারণ এই 6 মাসে শুধু 6টা ঘটনা ঘটবে তা নয়, বহু ঘটনা ঘটবে। তার মধ্যে যে 6টা ঘটনা আপনার জীবনটাকেই পাল্টে দেবে। আপনি দেখতে পাবেন নতুন দিশা, এবং এতদিন ধরে যে সমস্যাগুলো যাচ্ছ তা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা পাবেন। বন্ধুরা, তাই সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। যদি দেখে ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সঙ্গে থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে যখনই জুলাই শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির 10ম ভাবে থাকছে শুক্র, একাদশে রবির সঙ্গে বৃহস্পতি, দ্বাদশে বুধ, রাশিতে অবস্থান করে থাকবে মঙ্গলের সঙ্গে কেতু, সপ্তমে থাকছে রাহু, অষ্টমে থাকছে শনি। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, প্রথম যে ঘটনাটিতে আসবো, যেটা আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান। মঙ্গলকে আপনার রাশির চতুর্থ এবং নবম অধিপতি, মানে ভাগ্যের অধিপতি গ্রহ মঙ্গল, সে আপনার রাশিতে থাকছে জুলাই মাস। বন্ধুরা, তার মানে এখানে আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, বা অনেক দিন ধরে প্ল্যানিং করা কোনো কাজ, যেটা আপনার এই সময় সাকসেস হতে পারে। এছাড়া প্রপার্টি বা কোনো ফ্ল্যাট নিয়ে যদি কোনো ডিসিশন নিতে চান, আপনারা নিতে পারেন। এই 6 মাসের মধ্যে প্রথম মাসটাতেই আপনাকে দারুণ সাফল্য দিয়ে যাবে এই মঙ্গল। আর মঙ্গল যদি রাশিতে থাকে, তার মানে আপনাকে একটু হেডেক, আপনার মধ্যে একটু জেদ, এবং আপনার মধ্যে কিছুটা অ্যাটিটিউড তৈরি হবে। এগুলো থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। এরপরে যে বিষয়ে আসবো, দ্বিতীয় যে ঘটনাটিতে আসবো, সেটা হচ্ছে আপনার রবি, মানে রাশির অধিপতি গ্রহ রবি, সে আপনার একাদশে থাকছে 15ই জুলাই পর্যন্ত। তো 15ই জুলাই পর্যন্ত ঠিক আছে, একাদশ ভাব ইনকামের জায়গা, আপনার প্রফিটের জায়গায়, সেখানে রাশির মালিক বসে আছে, তো আপনাকে প্রফিটই দেবে। কিন্তু যখনই 15ই জুলাইয়ের পর রবি চলে যাবে আপনার দ্বাদশ ভাবে, তখনই কিন্তু আপনার একটু খরচ বাড়াবে। অর্থাৎ কি পারপাসে? হেলথ পারপাসে। আপনারা যারা প্রশ্ন করছেন বা প্রশ্ন রাখছেন যে হেলথ, স্বাস্থ্য নিয়ে আপনি কি জানতে চান, বন্ধুরা, এই 6 মাসের মধ্যে দেখা গেলে এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনাকে হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে। তার কারণ এখানে দ্বাদশে যখনই আপনার রাশির অধিপতি যাওয়া, মানে আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক হয়ে যাবে, ফলে শরীর খারাপের সম্ভাবনা বাড়বে। খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে, ঠান্ডা কম লাগাতে হবে, এবং ছোটখাটো বিষয় নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সঠিকভাবে নিজেকে প্রিপেয়ার থাকতে হবে। না হলে কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকবে এই 6 মাসের মধ্যে, এই সময়টা বিশেষ করে। তৃতীয় যে ঘটনাটি আসবো, সেটা হচ্ছে কে না, জুপিটার, অর্থাৎ বৃহস্পতির অবস্থান। বন্ধুরা, বৃহস্পতি আপনার রাশির একাদশে অবস্থান করে থাকছে। তাহলে একাদশ ভাব মানে কি? প্রফিটের জায়গায়, ইনকামের জায়গায়, আপনার ড্রিমসের জায়গা। তার মানে আপনি এটা শুধু যে এই 6 মাস থাকছে নয়, নেক্সট 2026-এর মে পর্যন্ত থাকবে। সুতরাং এই সময়টা আপনার জন্য অনেক ভালো। কারণ যারা কর্মের প্রমোশন বা আপনার আয় উন্নতি, আপনি কর্ম করে যাচ্ছেন, ঠিকঠাক ফল পাচ্ছেন না, যত ফল পান খরচ হয়ে যাচ্ছে, এসবের প্রশ্নের উত্তর যদি বলা যায়, এই 6 মাস আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে। অর্থাৎ আপনার যদি কোনো কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকে, সেটা প্রমোশন হতে পারে, বা আপনি কোনো আয় ইনকাম আপনার বাড়তে পারে। যে কোনোভাবেই আপনি অনেক প্ল্যানিং করে রাখছেন অনেক দিন ধরে, সেগুলো ফুলফিল হতে পারে। সুতরাং প্রফিট দিয়ে যাবে এই বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি এখানে যথেষ্ট ভালো ফল দেবে। চতুর্থ যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে, সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনার কোথায় পড়ছে না, আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবের উপরে পড়ছে। তার মানে তৃতীয় ভাব অনলাইন কাজ, যারা ডিজিটাল মার্কেটিং, হার্ড ওয়ার্ক করছেন, তাদের জন্য বেটার, বা ট্যুর ট্রাভেলের জন্য
ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন, এই সময়টা বেটার যাবে। সুতরাং এই সময়টা আপনার কিন্তু সাহস পরাক্রমকেও বৃদ্ধি করবে, কারণ মঙ্গল আপনার রাশিতে থাকছে, এটাও আবার পজিটিভ অনেকটা। আর পঞ্চমে দৃষ্টি যাওয়া মানে আপনার প্রেম ভালোবাসা, ম্যারেজ, যেখানে আপনি পড়াশুনো বলুন বা আপনার সন্তানের জায়গা থেকে, এইগুলো থেকে এই বৃহস্পতি আপনাকে বের করবে। অর্থাৎ আপনি যদি কোনো সন্তান নিয়ে চিন্তায় থাকেন বা সন্তান প্ল্যানিং করতে চাচ্ছেন যারা, তাদের জন্য এই সময়টা অনেক ভালো, কারণ এই সময় বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনার সন্তান ভাগ্যের উপরে। সুতরাং সন্তান নিয়ে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। যারা পড়াশুনো করছেন, তারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দেবে সিংহ রাশির ক্ষেত্রে। পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, রাহুর অবস্থান থাকছে সপ্তম ভাবে, যারা পার্টনারশিপ ব্যবসা বা লাইফ পার্টনারের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আপনার ফ্যামিলি লাইফে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেটা অন্তিমে আপনার সাকসেস হবে। প্রথমের দিকে চাপ থাকলেও কিন্তু আপনাকে একটু দেখে শুনে এগোতে হবে, কারণ লস হয়ে গেলে সেখানটা আবার রিকভার করাটাও একটু চাপের ব্যাপার থাকে। সুতরাং রিকভার হয়ে যাবে মানে আপনি লস জেনে লসের উপরে ঝাঁপিয়ে পড়বেন তা তো নয়। তার মানে এখানে পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে যাচ্ছেন তাদের বলবো এই সময়টা ভুলেও নয়। তাছাড়া আপনার পার্টনারের সঙ্গে কোনোভাবে এখানে একটা সমস্যা তৈরি হতে পারে, বা আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গেও এখানে কিন্তু দেখাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট এগুলো থাকবে ছোটখাটো বিষয় নিয়ে, যেটা সমস্যা হওয়ারই নয়, সেই সব থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বা আপনি যদি এখানে কিন্তু একটা ভ্রমিত, মানে রাহু মানে ভ্রম, আর আপনি যদি জেনে যান এটা ভ্রম, তাহলে সেটা ভ্রম কেন হবে? তার মানে আপনি এখানে না বুঝেই যেটা করবেন সেটাকেই ঠিক মনে করবেন, ভুলকে ঠিক মনে করবেন, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখা যাবে। একটু আপনাকে সতর্ক করা হচ্ছে, এই সময়টা একটু সাবধান থাকবেন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে কি না, সেটা আপনার শনি, অর্থাৎ শেষ যে ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ, শনির অবস্থান করছে কোথায় না, শনি অবস্থান করছে আপনার রাশির অষ্টম ভাবে। অষ্টমে বসে সে কিন্তু দশমের উপরে দৃষ্টি দিচ্ছে। তার মানে হচ্ছে কি, কর্মের জায়গাকে বেটার করছে, এটা যেমন ঠিক। এবং শুক্র কর্মে আছে, আপনি কর্মের সুখ পাবেন, আপনি নিজের পছন্দ মতো আপনি কাজ করে যে একটা শান্তি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনি পেতে পারবেন। কিন্তু এখানে হার্ড ওয়ার্ক আপনাকে করাবে। শনি মানে প্রথমে ফল দেবে না, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আর অষ্টমে শনি যাওয়া মানে সেখানে কিন্তু আপনাকে যারা মামলা মোকদ্দমা কোর্ট কাচারি এইসবের দিকে যাচ্ছেন, তাদের সমস্যাটাকে কিন্তু একটু বাড়তে পারে, একটু সাবধান হতে হবে। কারণ শনি অষ্টম মেষ হয়ে, হ্যালো, হ্যাঁ, শনি আপনার ক্ষেত্রে কি হবে না, শনি সপ্তম এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ হয়ে সে কিন্তু আপনার অষ্টমে গোচর করছে। সুতরাং এই জায়গাটা থেকে কিন্তু একটু আপনাকে সাবধান হতে হচ্ছে। আর শনি যখনই অষ্টমে যায়, তারা যারা রিসার্চ করছেন, ডিপ নলেজ নিয়ে কাজ করেন, যারা কোনো বিষয় নিয়ে সন্ধান করতে চাইছেন, তো তাদের জন্য আকাল জ্যোতিষ এই নিয়ে যারা পড়াশুনো করছেন, বা এই দিকে একটা আপনার ইচ্ছা প্রকাশ, বা এই জ্যোতিষের সঙ্গে পরামর্শ নেওয়ার একটা কৌতূহল, এগুলো আপনার কিন্তু এই সময়টা বাড়তে পারে। এবং এটা করলেই ভালো, গ্রহ যেভাবে ক্রিয়া করছে সেইভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য বেটার ফল দেবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু চলতে থাকবে, কারণ জ্যোতিষের একটা বিষয় একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটা সময়ের ব্যবধানে আলোচনার জন্য কিন্তু হয় না, কারণ তার একটা দীর্ঘ সময় লাগে, আলোচনা শেষ নেই। পরবর্তীকালে আমি এই ভিডিও নিয়ে পরে আসবো, পরবর্তী রাশিগুলো নিয়ে আসবো। আপনারা যদি জানতে চান অবশ্যই ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি শুনতে চাইছেন, আপনারা কি জানতে চাইছেন। যেভাবে কমেন্ট করবেন আমি সেইভাবে আপনাদের কাছে ভিডিও উপস্থিত করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।